রাজশাহী নিউ মার্ট রাজশাহী শপিং মলে গিয়ে কতগুলো শপিং করলাম, কিছু মিলে আজকের ব্লগটা। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। আমার ইউটিউব চ্যানেল আর আরোহী মিম ফেসবুক পেজ থেকে সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের কি অবস্থা? খুবই অল্প দামে আজকে রাজশাহী থেকে বেশ কিছুটা পার্স নিয়ে যাব। আসলে আমার মন চাই কি জানেন, আমি যতগুলো ড্রেস নিব ততগুলো ড্রেসের সাথে একটা করে ম্যাচিং পার্স থাকবে। সো সেই কারণে সেগুলো কিনলাম। তার সাথে অনেকগুলো রেশমি চুড়ি কিনলাম। আমার ব্ল্যাক কালার রেশমি চুড়ি ছিল না, আরো কিছু কিছু কালার রেশমি চুড়ি ছিল না, যেগুলো আমি এখান থেকে কিনলাম। শুধু যে আমি একাই শপিং করব তাও কিন্তু না, ছোট ভাইয়ের জন্য কিন্তু শপিং করতে চলে এসেছি। এক্সপেন্সিভ জায়গাতে আমি আজকে শপিং করব। এতদিনে যতগুলো টাকা ছিল সবগুলো আজকে উড়িয়ে দিব। ছোট ভাইয়ের আবদার, সে নিবে গেঞ্জি। সো এখন এখান থেকে গেঞ্জি নিব, তার জন্য শার্ট কিনবো, তার সাথে প্যান্ট কিনবো, ওই সব কিছু নিবে। সবগুলো আমি একটা একটা করে দেখতেছিলাম। দেন তার জন্য কিন্তু অনেক কিছুই কিনেছিলাম। তারপর আমরা এখানে একটু ঠান্ডা হওয়ার জন্য আবারও একটু রস খাবো। প্রচন্ড গরম পড়তেছে, এই গরমের মধ্যে সব থেকে উপকার রস, শরবত এগুলো খাওয়া। তারপর রাজশাহী থেকে আমার ছোট ভাইয়ের জেদ, সে খাবে লিচু। আর বলবো গাইস, এত পরিমাণ রাজশাহী লিচু মিষ্টি আর অনেক সুন্দর, আমাদের সান্তাহারের মতন না। এখান থেকে আমি 100 পিসের মতন লিচু সবগুলো কিনে ফেললাম। ছোট ভাই আর আমি রিক্সায় উঠে উঠে খেতে খেতে যাচ্ছিলাম। দুঃখের বিষয়, বাসায় আস্তে আস্তে আমাদের কিন্তু লিচু একটাও ছিল না, সবগুলো বাসে। তার সাথে রিক্সায় বসে রাস্তায় আমরা খেয়ে দিয়ে একদম শেষ করে বাসায় খালি হাত পা নিয়ে চলে আসছিলাম। ছোট ভাই আর আমি এখন যাচ্ছি রিক্সায়। আর দেন রিক্সায় শহরটার একটু ভিউ নিচ্ছিলাম। আর এখানে রাজশাহী ওই যে ওই পাশে কলেজ দেখতে পাচ্ছেন হয়তো, বা অনেকগুলো কলেজ আছে। তার সাথে আমি হঠাৎ দেখতে পেলাম কিছু ইচ্ছি পিচ্ছি রাস্তা পার হচ্ছে দৌড় মেরে একইভাবে। তো সবকিছু দেখার পর এখানে একটু রিক্সা দাঁড়াইছিল। এদিকে দেখতেই পাচ্ছেন হয়তো আমার ছোট ভাই টুকটুক করে একটা একটা করে লিচু বের করে খেয়ে ফেলতেছে। শুধু যে ছোট ভাই খাচ্ছে তা কিন্তু না, তার সাথে আমিও কিন্তু একটু দুষ্টামি করি। আমিও কিন্তু বাসে উঠে কিংবা গাড়িতে বসে থেকে খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। একটা বিষয়, এখন গরমের ওয়েদারে কিন্তু সব জায়গাতেই কৃষ্ণচূড়ার গাছ অনেক সুন্দরভাবে ফুল ফুটেছে আর অনেক বেশি ভালো লাগছিল। এটা ছিল মূলত নওগাঁ জলিল পার্কের সামনে, অনেক বেশি সুন্দর ছিল। দেন আমি জলিল পার্ক গেলাম, যাওয়ার পর এখানে কিছু পরিমাণের ভিডিও আর তার সাথে ফটোশুট করলাম। আর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। তো চলুন আবারও ফিরে যাই রাজশাহী। আর রাজশাহী শহরটা কিন্তু অনেক বেশি ক্লিন সিটি। এই সিটিতে আমার আসতে অনেক বেশি ভালো লাগে, আমার মন চাই এখানেই আমি থেকে যাই। তারপর ছোট ভাইকে নিয়ে গেছিলাম শাড়ির দোকানে, এখান থেকে শাড়িও কিছু কিছু পছন্দ করেছিলাম, অনেক সুন্দর ছিল। তো সেই শাড়িগুলো নিয়ে এসেছি, এখন দেখাবো না, অবশ্যই যখন পরবো তখন আপনারা দেখতে পাবেন, কিংবা নেক্সট ব্লগে অবশ্যই শাড়ির একটা ব্লগ নিয়ে চলে আসবো। আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। আল্লাহ হাফেজ।